ওকে, তো আজকে ইয়ে পড়বো হচ্ছে ভিসকসিটি। ঠিক আছে। ভিসকসিটি, ভিসকসিটিটা কি জিনিস? ভিসকসিটি হচ্ছে এটা লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। লিকুইড ইয়ে তো মানে তরল তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য ভিসকসিটি কনসেপ্টটা। তো ভিসকসিটি ব্যাপারটা কি? ভিসকসিটি হচ্ছে যে প্রথমে তোমাদের কোনো যে লিকুইড ফ্লোর ক্ষেত্রে, হুম, কোনো লিকুইড ফ্লোর ক্ষেত্রে, লিকুইড ফ্লো, ঠিক আছে, লিকুইড ফ্লোর ক্ষেত্রে দুটো টাইপের লিকুইড হয় বা ফ্লো হয়। ঠিক আছে। একটা হচ্ছে কি স্ট্রিমলাইন ফ্লো, স্ট্রিমলাইন ফ্লো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো মানে কি? স্ট্রিমলাইন ফ্লো মানে কি? স্ট্রিমলাইন ফ্লো মানে ফ্লুইড, ফ্লুইড ইয়ে লিখছি আর কি। ঠিক আছে। which so flows that its velocity at any point, that its velocity at any point is always, that is velocity at any point is always the same in magnitude and direction, is said, to be is said to have a steady flow, is said to have a steady flow or stationary flow, is said to have a steady flow or stationary flow। ঠিক আছে। স্ট্রিমলাইন ফ্লো কি? হচ্ছে a fluid which so flows that its velocity at any point is always the same in magnitude and direction is said to have a steady flow or stationary flow। স্টেডি ফ্লো আর স্টেশনারি ফ্লো বলতে কি বোঝাচ্ছে? এখানটা ধরো আহ, এরকম একটা পাইপ নিচ্ছ এখানটায়, ধরো ঠিক আছে, এরকম একটা ধরো পাইপ নিচ্ছ এইভাবে, এইখানে তোমার ইয়ে লিকুইড ফ্লো করছে এইভাবে, এইভাবে লিকুইড ফ্লো হচ্ছে। ঠিক আছে। এইভাবে লিকুইড ফ্লো করছে। এইবার এইখানে যে কোনো পয়েন্টে ভেলোসিটিটা কিভাবে ডিনোট করবে? এই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর ভেলোসিটিটা হবে, তাই না? এইটা হবে ধরো v1। এই পয়েন্টে ধরো এই দিকে ভেলোসিটিটা রয়েছে, এইটা হবে v2। এই পয়েন্টে এই দিকে ভেলোসিটিটা রয়েছে, এইটা হবে v3। ঠিক আছে। এই হচ্ছে ভেলোসিটি হবে। ঠিক আছে। তো এইবার কি হচ্ছে যে ধরো আহ, কোনো একটা টাইমে, কোনো একটা টাইমে টি ইজ ইকুয়াল টু ধরো এটা টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে ভেলোসিটিটা ম্যাগনিটিউড এরকম, ডাইরেকশনটাও এরকম। এবার টি ইজ ইকুয়াল টু, এখন এই মুশকিল আর কি, এখানে লোকেরা এত দেরি, 33-এ করেছি এখন দেরি করে ঢুকছে। তৌসিফ আহমেদ, তোমরা এত দেরি করে জয়েন করো কেন গো? 39 বাজে, এখন 39 জয়েন করছো। মানিক কুমার মন্ডল, 33 অব্দি আমি ওয়েট করেছি, তারপরে স্টার্ট করেছি। ঠিক ক্লাস শুরু করবো তখন হোয়াটসঅ্যাপ করবে যে স্যার জয়েন করান। আচ্ছা, তো এইখানে ভেলোসিটিটা হচ্ছে এরকম। এবার
টি ইজ ইকুয়াল টু ধরো 1 ঘন্টা পরও যদি এরকমই থাকে, এখান থেকে জল ফ্লো করছে, কন্টিনিউয়াস জল ফ্লো করছে, ঠিক আছে, এবার এইখানে যদি ভেলোসিটিটা এরকমই থাকে, তখনও যদি ভেলোসিটির ম্যাগনিটিউডটা এরকমই থাকে আর এই পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশনটাও এরকমই থাকে, সেইটাকে বলছে হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো বা স্টেডি ফ্লো অফ ফ্লুইড বা লিকুইড, ঠিক আছে, সেটাকে বলছে স্টেডি ফ্লো অফ ফ্লুইড বা লিকুইড। আর আরেকটা হচ্ছে কি না, টার্বুলেন্ট ফ্লো। একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লোটা কি, হোয়াট ইজ টার্বুলেন্ট ফ্লো? টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যে এই জাস্ট এইটা যদি এই কন্ডিশনটা যদি না হয়, মানে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ইজ অলওয়েজ দ্য সেম হয় না, মানে অলওয়েজ চেঞ্জেস ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, সেটাকে বলা হয় হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। তো ইন সাচ আ কেস, velocity at any point velocity at any point always varies always varies in magnitude and direction. Always velocity at any point always varies in magnitude and direction in an irregular way. In an irregular in an irregular way, এইটাকে বলছে হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তো এইটার মানে খুব সিম্পল এক্সাম্পল কি নিতে পারো? সিম্পল এক্সাম্পল নিতে পারো যে ধরো তোমরা তো মালদায় থাকছো, তোমাদের ওইখানে তো মানে লোকাল ট্রেন বা ওই ইয়েটাকে ধরা যেতে পারে, ওইটাকে কি বলে, যেটা ইন্টারসিটি, যেটা হাওড়া টু মালদা বা মালদা টু হাওড়া যেটা হয়, না হাওড়া স্টেশনে অনেকে তোমরা ইয়ে ঢুকেছো, ওইখানে কি হয় যে একটা ট্রেন থামলে কি হয়, নানা লোক একদম পুরো ভিড় থাকে তো ট্রেনের মধ্যে, এইবার তারা নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই তো, এই লোক এই দিকে যাচ্ছে, ওই লোক অন্য দিকে যাচ্ছে, উইথ ডিফারেন্ট ভেলোসিটি, ঠিক আছে, ডিফারেন্ট ভেলোসিটি, মানে ওইটাও তো একটা ফ্লোই, তাই না, লোকেদের ফ্লো, ওইটাও তো একটা ফ্লোই হচ্ছে। তো ওইখানে ওইটাকে বলা হয় হচ্ছে কি টার্বুলেন্ট টার্বুলেন্ট ফ্লো। আর স্ট্রিমলাইন ফ্লো কি হচ্ছে? স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে যে এই ধরো তোমরা এই যে এই আজকে হচ্ছে 22 তারিখ, 23 তারিখ তো নেতাজির জন্মদিন, 26 তারিখ রিপাবলিক ডেতে তোমাদের ওই স্কুলে কখনো কখনো কোনো জায়গায় বা কলেজেও কোনো কোনো কলেজে এই প্যারেড হয়। প্যারেডের সময় কি হয়? প্যারেডের সময় অনেক ছেলে বা মেয়ে একসাথে ওই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট এইভাবে করে যায়, তাই তো, এবং সবাই কিন্তু একসঙ্গে করছে সেটা, সবাই কিন্তু একসঙ্গে করছে, সুতরাং সবাই এক সিস্টেমে এগোচ্ছে, মানে প্রত্যেকের সেইখানে ভেলোসিটিটা মানে মানে যখন শুরু করলো তখন যার ভেলোসিটি যেরকম, তার 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 15 মিনিট পরেও সেরকমই ভেলোসিটিটা। তো সেইটা হচ্ছে একটা স্ট্রিমলাইন মোশন, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রিমলাইন মোশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রিমলাইন মোশন। আচ্ছা, এইবার আহ, এইবার কি হচ্ছে যে একটা ভেলোসিটি থাকে যেটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি? ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে দ্য ভেলোসিটি ভেলোসিটি at which the flow changes from streamline, the flow changes from streamline to uh, turbulent, streamline to turbulent, huh, is called as critical velocity. Changes from is called as critical velocity. The velocity at which the flow changes from streamline to turbulent is called as critical velocity, ঠিক আছে। এইবার তোমরা মানে নেচারে
জেনারেলি এই পাওয়া যায় না, মানে স্ট্রিমলাইন মোশনটা পাওয়া যায় না, ঠিক আছে? টার্বুলেন্ট মোশনই পাওয়া যায়। টার্বুলেন্ট মোশন মানে কি, তোমরা এই যে আহ, আহ, তোমরা বেসিনে যে কল খুলছো, সেখানে যে জল বেরোচ্ছে, সেটা কিন্তু স্ট্রিমলাইন নয়, সেটা টার্বুলেন্ট। তোমাদের এই শরীরে যে রক্ত বইছে, সেটাও কিন্তু আলটিমেটলি টার্বুলেন্টই মোশন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। বলো, এই অবধি কারোর কোনো অসুবিধা আছে কি? এই যে বোঝালাম এত অবধি। এই আবার আরেকজন কে ঢুকেছে, প্রশান্ত মন্ডল। এই অবধি যতটা পড়ালাম, কারোর কোনো অসুবিধা আছে? তাই ক্যালসিয়াম না আরে আচ্ছা, এইবার হচ্ছে তো আমি নেক্সট চলে যাচ্ছি, যে ভিসকসিটির ডেফিনিশনটা। ভিসকসিটির ডেফিনিশনটা কি হবে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভিসকসিটি? ডেফিনিশন অফ ভিসকসিটি হচ্ছে, এই দুটো তাহলে ভিসকসিটির টাইপ? না, এগুলো ভিসকসিটির টাইপ না, এগুলো মোশন, মানে কত ধরনের মোশন হয়। ভিসকসিটির টাইপ নয় কিন্তু, এটা কত ধরনের স্ট্রিমলাইন মোশন হয়, টার্বুলেন্ট একটা লিকুইডের মোশন কত ধরনের হতে পারে, সেইটা হচ্ছে এইটা। ভিসকসিটি হচ্ছে the property of a liquid, the property of a liquid by virtue of which, the property of a liquid by virtue of which it opposes a relative motion, it opposes a relative motion of its layers, it opposes a relative motion of its layers, is called as viscosity, is called as viscosity. The property of a liquid by virtue of which it opposes a relative motion of its layers is called as viscosity, ঠিক আছে? তো এই ব্যাপারটা কি, এইটা এইটা তোমরা মানে বেস্ট বুঝতে পারবে। মানে ভিসকসিটি হচ্ছে একটা প্রপার্টি, সব লিকুইডেরই একটা প্রপার্টি আছে, কে কে বেশি ভিসকাস। হ্যাঁ, মানে জল, তোমরা যে জল খাচ্ছ বা জল দিয়ে স্নান করছো, সেই জল কি বেশি ভিসকাস, নাকি সর্ষের তেল বেশি ভিসকাস, নাকি গ্রিজ বেশি ভিসকাস, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে এই মানে ধরো তো তুমি একটা বোতলে একটা জল নিয়েছো, আর আরেকটাতে তুমি ধরো আহ নিয়েছো, সর্ষের তেল নিয়েছো। এবার দুটো তুমি ফেললে, তোমার টেবিলে ফেললে, কোনটা বেশি ইজিলি ফ্লো করবে, কোনটা জল। বেশি, জলটা বেশি ফ্লো করে। তার মানে জলটা হচ্ছে কম ভিসকাস, তেলটা হচ্ছে বেশি ভিসকাস। তো সেইটা কি, সেইটা হচ্ছে দ্য প্রপার্টি অফ লিকুইড ভার্চুয়াল ইট অপোজেস আ রিলেটিভ মোশন অফ ইটস লেয়ার্স, রিলেটিভ মোশন অফ ইটস লেয়ার্স। তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে এই এই ধরো এইখানটায় আমি একটা এখানে ছবি আঁকছি। এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ধরো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ওয়াই জেড, এই, ঠিক আছে? এইবার এইখানে এইটা একটা সারফেস এক্স এর, এইটা একটা আহ, এইটা একটা সারফেস, এটা একটা ধরো টেবিল, টেবিল সারফেস, কাঠের সারফেস, ঠিক আছে? এইবার এইখানে তুমি তো এটা একটা ফ্ল্যাট সারফেস, এইখানে তুমি একটা লিকুইড ফেললে, ঠিক আছে? লিকুইড ফেললে, তাহলে এবার কি হবে এইখানটায়? লিকুইড যদি ফেলো, তাহলে
এইখানটায় কি হবে, এই যে লিকুইডটাকে তুমি এইভাবে অনেকগুলো লেয়ার কল্পনা করতে পারো। এখানে এই একটা লেয়ার, এইটার ওপরে আরেকটা লেয়ার, এইটার ওপরে আরেকটা লেয়ার, এই আরেকটা লেয়ার, এরকম ভাবে অনেকগুলো লেয়ার কল্পনা করতে পারো। পারো তো? এরকম ভাবে এই জেডে প্রত্যেকটার উইডথ ধরছে, ধরো প্রত্যেকটার উইডথ ধরছে এইখানটায় ডেল্টা জেড, উইডথ হচ্ছে ডেল্টা জেড। আর ধরো এই এই যে লেন্থটা, এইটা হচ্ছে জেড, এইটা হচ্ছে জেড। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এইবার এই যে লেয়ার গুলো, ঠিক আছে, তুমি যদি লেয়ার এটা লিকুইডটা দেখো, প্রথমে তুমি একটা একটু টেবিলে ধরো জলও যদি ফেলো, ঠিক আছে, তাহলে একদম যেটা ইয়ের সঙ্গে লেগে আছে, কাঠের সঙ্গে লেগে আছে, যেটা যেই সারফেসটার সঙ্গে লেগে আছে, সেইটা 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 কি থাকে, সেইটা কি মুভ করে আগে, নাকি একদম ওপরের লেয়ারটা মুভ করে আগে? ওপরেরটা। ওপরেরটা মুভ করে, তাই তো, ওপরেরটা মুভ করে। এইবার তার মানে কি হচ্ছে, তার মানে প্রত্যেকটা লেয়ারের এক একটা কিন্তু ভেলোসিটি রয়েছে। এটা এইটাকে বলছি আমি রিলেটিভ ভেলোসিটি। প্রত্যেকটা লেয়ারের একটা ভেলোসিটি, প্রত্যেকটা লেয়ারের একটা ভেলোসিটি রয়েছে। এইবার কি হচ্ছে, এই যে এই যে এই যে একদম লোয়ার যে লেয়ারটা, হুম, সেইটা কি হচ্ছে, সেইটা আস্তে আস্তে মুভ করছে, মানে সবচেয়ে বেশি মুভ করছে ওপরের গুলো। এইটা কেন আস্তে আস্তে মুভ করছে, বা প্রথমে ইনিশিয়ালি এটা রেস্টে রয়েছে, কারণ এইটার সঙ্গে এইটার একটা ফোর্স কাজ করছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেশন হচ্ছে ফোর্স বিটুইন আনলাইক মলিকিউলস। ঠিক আছে, এইখানে লিখি যে when a liquid flows slowly, when a liquid flows slowly, when a liquid flows slowly over a flat surface, when a liquid flows slowly over a flat surface, the layer of liquid in contact, the layer of liquid in contact, the layer of liquid in contact with the surface, in contact with the surface, মানে এই লেয়ারটা যেটা কন্ট্যাক্ট, when a liquid flows, when a liquid flows তেরিকা, when a liquid flows slowly over a flat surface, the layer of liquid in contact with the surface, মানে এই লেয়ারটা in contact with the surface remains stationary, তাই তো, remains STATIO stationary due to remain stationary due to কি, remain stationary due to adhesion, remain stationary due to adhesion। ঠিক আছে, remain stationary due to adhesion। adhesion মানে কি, adhesive force। adhesion মানে হচ্ছে, মানে উম, ইয়ে আর কি, মানে যে আনলাইক মলিকিউলস এর মধ্যে, এইটা তো ওয়াটার মলিকিউল, এটা ওয়াটার মলিকিউল, এর এটা হচ্ছে, ধরো তুমি গিয়েতে রাখলে, তোমার স্টিলের ওপর রাখলে, তোমার কোনো একটা পাত্রের ওপর রাখলে, তাহলে অ্যালুমিনিয়াম হলো, বা কাঠের ওপর, টেবিলের ওপর, ডাইনিং টেবিলের ওপর রাখলে, তাহলে সেটা কাঠ হলো। তাহলে এই যে আনলাইক মলিকিউলস এর মধ্যে ফোর্স কে বলা হচ্ছে অ্যাডহেশন, আর লাইক মলিকিউলস এর মধ্যে ফোর্স কে বলা হচ্ছে কোহেশন। ঠিক আছে, এখানে এখানে দেখো অ্যাডহেশন,
কি হলো আরে the process of sticking or the ability to stick to something. Stick to something মানে কি? আহ, the act of sticking or the state of being stuck together. ঠিক আছে? State of being adhered or united, adhesion. এই যে union of two opposite tissue surface, এই যে the union of two opposing tissue surfaces. ঠিক আছে? মানে দুটো আলাদা সারফেসের মধ্যে যে ফোর্স সেটা হচ্ছে অ্যাডহেশন বলছে। আর দুটো দুটো লাইক মলিকিউলের মধ্যে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে কোহেশন। রিমেন স্টেশনারি ডিউ টু অ্যাডহেশন। এইবার the next upper layer moves freely moves slowly over the first. The third layer over the second, and so on. ঠিক আছে? কি কি বলছি আমি এখানটায় যে এই লেয়ারটা এইটার সঙ্গে প্রায় স্টিক করে রয়েছে, আর ওপরের লেয়ার গুলো কি হচ্ছে, এইটা মুভ করছে সামনে। দ্য নেক্সট আপার লেয়ার মুভ স্লোলি ওভার দ্য ফার্স্ট, মানে এইটা এইদিকে মুভ করছে, এইটার রেসপেক্টে এ এইদিকে মুভ করছে, এইটার রেসপেক্টে এ এইদিকে মুভ করছে, এই লেয়ারটার রেসপেক্টে এই লেয়ারটা এইদিকে মুভ করছে, এইভাবে আস্তে আস্তে মুভ করতে থাকছে। এইভাবে বেসিক্যালি মোশনটা হচ্ছে। ঠিক আছে? এইবার হচ্ছে the speed of each layer increases with its distance from the solid surface. Speed of each layer increases with its distance from the solid surface between two adjacent layers. Cohesion brings tangential force into play. The faster layer tending to accelerate the slower layer. The faster layer tending to accelerate the slower layer and the slower layer tending to retard the faster layer. তা কি হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে তোমরা একটা ইয়ে আর কি, মানে একটা ফোর্স অফ ফ্রিকশন, একটা ঘর্ষণের ফোর্স তৈরি হচ্ছে এখানটায়। ঠিক আছে? দ্য স্পিড অফ ইচ লেয়ার ইনক্রিজেস উইথ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সলিড সারফেস, মানে এই যে দেখো এই অ্যারোটা দিয়ে ওইটাই বুঝিয়েছি আমি, যে স্পিড অফ দ্য ইচ লেয়ার মানে এই যে লেয়ারটা, এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে বা স্পিডটা হচ্ছে এই লেয়ারের থেকে অনেক বেশি, এইটার থেকে এইটা একটু বেশি, এইটার থেকে এইটা একটু বেশি, এইটার থেকে এইটা একটু বেশি, এইভাবে। The next upper layer moves slowly over the first. এই যে next upper layer moves slowly over the first. The third layer over the second. And so on. ঠিক আছে? The speed of each layer increases with its distance from the solid surface between two adjacent layers. এই যে এবার লাইক মলিকিউলের মধ্যে ফোর্স, between two adjacent layers, cohesion brings tangential force into play. Between two adjacent layers, এই যে adjacent layers, cohesion brings tangential force. এই যে দেখো এগুলো তো tangential force, তাই না? এই দিকেই যাচ্ছে along the surface, তাই না? এটা যেরকম along the tangent, এটা আমি একটু কার্ভ করে এঁকেছি দেখে, না হলে তো এটা যদি স্ট্রেট হতো, এই ফোর্সটা তো এই দিকেই হতো along the tangent, along the surface, মানে
অ্যালং দ্য ট্যানজেন্টই হচ্ছে বিটুইন টু অ্যাডজাসেন্ট লেয়ার্স কোহেশন ব্রিংস ট্যানজেনশিয়াল ফোর্স ইনটু প্লে। দ্য ফাস্টার লেয়ার মানে এই যে ধরো এই লেয়ারটা এই যে ওপর এইটাকে ওর সঙ্গে নিয়ে যেতে চাইছে, মানে এইটাকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করছে। আর এই লেয়ারটা কি করছে, এইটা যেহেতু ওর থেকে পেছনে মানে ভেলোসিটিটা কম, এইটা কি করছে, এইটা এই ইয়েকে কমানোর চেষ্টা করছে, মানে রিটার্ডেশন করার চেষ্টা করছে। এইটাই বলছে হচ্ছে এই জিনিসটা যে প্রপার্টি অফ আ লিকুইড বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস আ রিলেটিভ মোশন অফ ইটস লেয়ার্স। সুন্দরভাবে এখানে বোঝানো আছে প্রপার্টি অফ আ লিকুইড by virtue of which it opposes a relative motion of its layers. It, it opposes a relative motion of its layers is called as viscosity. Opposes a relative motion of its মানে relative motion তো এই লেয়ারটা এইটার থেকে বেশি জোরে মুভ করছে, এই লেয়ারটা এটার থেকে কম জোরে ইয়ে করছে, সেই জন্য কি হচ্ছে এইটা এই লেয়ারটাকে আরো অ্যাক্সিলারেট করার চেষ্টা করছে, এইটা এই লেয়ারটাকে ডিঅ্যাক্সিলারেট করার চেষ্টা করছে। এইটাই হচ্ছে রিলেটিভ মোশন অফ দ্য লেয়ার্স। এই করেই অ্যাকচুয়ালি মুভমেন্টটা হচ্ছে। এইবার কি হচ্ছে এই এই লিকুইড মানে জলের ক্ষেত্রে এই ইয়েটা এই এদের মধ্যে যে এই ফোর্সটা সেটা কম, ঠিক আছে, এই কোহেসিভ ফোর্সটা জলে কম, সর্ষের তেলে বেশি, তারপরে ধরো আর আর কি বলবো, আর মার্কারিতে আরো বেশি, ঠিক আছে, মানে পারদে আরো বেশি। তো এইটাই হচ্ছে গিয়ে রিলেটিভ মোশন টেন্ডিং টু রিটার্ড দ্য tending to retard the faster layer. আচ্ছা দিস এইখানটায় হচ্ছে these tangential forces endow the liquid এই আর কি যে liquid with the property called viscosity. These tangential force endow the liquid with the property called viscosity. ঠিক আছে, এইটাকেই বলছে হচ্ছে ভিসকসিটি। দেখো এই বুঝতে পারছো এটা, না কোথাও প্রবলেম হচ্ছে? মানে স্যার এক কথায় কোনো তরল যখন প্রবাহিত হবে তো ওকে বাধা দেওয়াটাকেই বলছে সান্দ্রতা, মানে হ্যাঁ, তার কথা। বাধা দেওয়াটা কে বাধা দিচ্ছে, না এদের যে তরল যে লেয়ার গুলো তারা নিজেদের মধ্যে যে বাধা দিচ্ছে সেইটাকে বলছে রিলেটিভ মোশন, বলছে না যে দ্য প্রপার্টি অফ আ লিকুইড বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস আ রিলেটিভ মোশন অফ ইটস লেয়ার্স। এই লেয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার এই লেয়ারটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে কি একটা বাধার সৃষ্টি হচ্ছে না, এইখানেও ওই শিয়ারিং ফোর্স তৈরি হচ্ছে। বলো অরিন্দম, আর কিছু বলো। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো তো? এই আতিফা আছে তো? আতিফা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। আচ্ছা তাহলে এইটাই হচ্ছে খুব সোজা এই ভিসকসিটি আর কি, এটাই হচ্ছে ভিসকসিটি। মানে এটা ইয়েতে বেশি, আর কি এক্সাম্পল বলবো যেটার ভিসকাস মানে খুব হাইলি ভিসকাস, মানে কেরোসিন তেল আবার ভিসকসিটি খুব কম, মানে কেরোসিন তেলের ইয়ে হচ্ছে তোমার জলের থেকেও কম ভিসকাস। হুম মানে যার তোমার ইয়ে হবে, তুমি যদি ইয়ে দাও, এটাকে কি বলে,
তোমরা তো ইয়ে খাও, ওই যে অনেকে ওই জ্যাম জ্যাম বা জেলি এইগুলো খাও তো। ওই ইয়ের রাস্তাটায় একটা জ্যামের ফ্যাক্টরি আছে তো, কি জানে, ওল্ড মালদার রাস্তায় মৌলপুর হাসপাতালের ওই দিকের ওই দিকে কি যেন জ্যামের ফ্যাক্টরি। তো জ্যাম বা জেলি এগুলো তো খাও তোমরা। ওইটার ভিসকসিটি কি? ওইটার ভিসকসিটি আরো বেশি। মানে সব ওইটা তো থেকে বেশি হবে, তাই যেতেই না? পারবে না। ওইটা তো ফ্লোই করে না। ও সব থেকে তো আমার এইখানে হাতের পাশেই ইয়ে রয়েছে, ওই যে কি বলে, এখন যেটা তোমরা হাতে মাখো কিছু ধরার পরে, স্যানিটাইজার। স্যানিটাইজার। স্যানিটাইজারের কি, স্যানিটাইজারেরও ভিসকসিটি বেশিই হয় অনেক, তাই না? ওইখানে ওই ওই লেয়ারের মধ্যে, এই লেয়ারের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা বেসিক্যালি ভিসকাস ফোর্স। ভিসকাস সব থেকে ফোর্স, বেশি। হ্যাঁ, এটাকেই বলে ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স মানে কি? অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স একটা, ঠিক আছে? ফ্রিকশনাল ফোর্স একটা, ঘর্ষণ হচ্ছে এই দুটো লেয়ারের মধ্যে, ঘর্ষণ। এই এই লেয়ারের মধ্যে যত কম ঘর্ষণ হবে তত ভিসকসিটি কম হবে, তত ভিসকাস, মানে কেরোসিন তেলের ক্ষেত্রে এইটা খুব কম। এই দুটো লেয়ারের মধ্যে এই ইয়েটা, অপোজিট ইজ রিলেটিভ মোশন, এই অপোজিশন ফোর্সটা খুব কম কেরোসিন তেলের ক্ষেত্রে। অথচ তোমার এই জ্যাম জেলির ক্ষেত্রে, বা আরো তো কত এক্সাম্পল আছে, আরে আমার ইয়েটা মনে আসছে না। আর বলো না এক্সাম্পল কিছু খুব হাইলি ভিসকাস। গ্রিজ, গ্রিজ। তোমরা যে পেন্ট, বাড়িতে যে তোমরা রং করো, দেওয়ালে রং করো যে পেন্ট, ওইগুলো তো বেসিক্যালি লিকুইড। ওইগুলোরও মানে ভিসকসিটি অনেক বেশি। ইয়েতে যে তেল দাও সাইকেলের বল বিয়ারিং এ যে ওই ইয়ে দাও, এটা কি বলে, ওইটাও তো তোমার ওই গ্রিজ ফ্রিজ, ওইগুলো ওগুলো ইয়ে অনেক বেশি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভিসকসিটি, এটাকে বলা হচ্ছে ভিসকসিটি। এইবার আহ, হ্যাঁ, এইবার এইখানে ভিসকসিটির ক্ষেত্রে আরেকটা টার্ম আছে, সেটা হানির ক্ষেত্রেও তাই হবে স্যার। কিসের ক্ষেত্রে? হানি, মধু। হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল। হানির ক্ষেত্রেও, হানির মানে ওই যে জেলির ভিসকসিটি আরো বেশি, হানিরও হ্যাঁ ভিসকসিটি অনেক বেশি, ঠিক, ভালো বলেছো। মধুরও ভিসকসিটি বেশ বেশি, মানে জলের থেকে তো অনেক অনেক বেশি ভিসকসিটি। তো সেটা কেন হচ্ছে না, এই এই যে লেয়ার গুলো হানিতে, এটা এটা গোটা একটা হানির একটা, ধরো এই ড্রপ তুমি যদি ভাবো, এখানে একটা হানির একটা ড্রপ, যদি একটা তুমি ভাবো এখানে হানির একটা ড্রপ, এরকম হানির একটা ড্রপ, তাহলে এখানে এই লেয়ার লেয়ার রয়েছে, এগুলো লেয়ার রয়েছে, এই লেয়ারের মধ্যে অপোজিং ফোর্স হচ্ছে, এই এদের মধ্যে অপোজিং ফোর্স একটা কাজ করছে। এইটা অনেক বেশি হানির ক্ষেত্রে, যেটা যতটা না জলের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা এইবার হচ্ছে কি না, এই এইটা হচ্ছে ওই মানে কি বলতো, মানে ভিসকাস ফোর্স আর কি। ঠিক আছে, এইবার ধরো এটা এক্স তো, এ- উম, এইবার এইখানটায় লেটাস অ্যাজিউম, অত লেখার আহ, ইয়ে, আচ্ছা, লেটাস, ঠিক আছে লিখি, লেটাস অ্যাজিউম দ্যাট in a given region, in a given region the is flowing fluid is flowing in the plus x direction, in the plus x direction, fluid is flowing just মানে এই ডায়াগ্রামটা যেটা আমি আঁকলাম সেটাই, এই ডায়াগ্রামটা fluid is flowing in the plus x direction। ঠিক আছে, let us assume that in a region the fluid is flowing in the plus x direction only। ঠিক আছে, plus x direction only, and uh, that is also flowing in layers, that is also flowing in layers parallel to the
xy plane, that is also flowing in layers parallel to the xy plane, মানে জাস্ট এই এটাই আর কি, প্যারালাল টু দ্য xy প্লেন। এই যে এটা তো xy প্লেন, এর ফ্লো মানে এই দিকে মুভ করছে, মানে জেড এর ওপর দিয়ে, মানে এই দিকে জেড, প্লেনটা তো xy না, তুমি একটা টেবিলের ওপর যদি তুমি রেখে দাও, সেটাই আর কি প্যারালাল টু দ্য xy প্লেন। এইবার সো দ্যাট এইখানটায় লিখতেই হবে আমাকে এইটা দিয়ে, সো দ্যাট ভি এক্স মানে এক্স এর দিকে ভেলোসিটি, ঠিক আছে, ভি এক্স ইজ আ ফাংশন অফ জেড অনলি, সো দ্যাট ভি এক্স ইজ এ ফাংশন অফ জেড অনলি। জাস্ট পুরো এই ডায়াগ্রামটা, ভি এক্স এদিকে, ভি এক্সটা মানে কোন দিকে আস্তে আস্তে বাড়ছে, অ্যালং জেড ডাইরেকশন, তাই না? সেটাই হচ্ছে ইয়ে, প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, কিন্তু ভিএক্সটা এই যে আমি তো এটা বলছি না আগে, এই লেয়ারটা তার তার থেকে বেশি এই লেয়ারটা তার থেকে বেশি এই লেয়ারটা, এইভাবে। তো ভিএক্স ইজ আ ফাংশন অফ জেড অনলি। আচ্ছা, এইবার তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে এখানটায়? আর তাহলে ভেলোসিটি velocity gradient in a plane parallel to xy, velocity gradient in a plane parallel to xy plane, velocity gradient in a plane parallel to xy plane at a height z, above the bottom, মানে যেটা আমি ইয়ে করলাম, এই যে at a height z above the bottom, ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে, কেউ কি বলতে পারবে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলতে পারবি কেউ? গ্রেডিয়েন্ট, আমরা ইয়েতে পড়িয়েছিলাম না, গ্রেডিয়েন্ট ভেক্টরে পড়িয়েছিলাম, গ্রেডিয়েন্ট কি বলো, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট? টেন দিয়ে কিছু একটা হবে স্যার। ট্যান দিয়ে কিছু একটা হবে। এই গত সপ্তাহে তোমরা পরীক্ষা দিলে, গ্রেডিয়েন্ট বলো, গ্রেডিয়েন্ট কাকে বলে? ওটা তো ডেল ডট ফাই। হ্যাঁ, মানে ইয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে কি হয়, ডেল ভি এরকম হয়, তাই তো? হ্যাঁ, ডেল অফ কোনো স্কেলার ফাংশন। এইবার এইটা কি, এটাকে কি আমি কিভাবে লিখি, এটাকে কিভাবে লিখি বলো, ডেল অফ ভিটাকে কিভাবে লিখবো? স্মল ডেল্টা বাই ডেল্টা টি। আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম, তা আই প্লাস ক্যাপটা জে বলি ক্যাপ না। ডেল ভি বাই ডেল ওয়াই, সব এগুলো ভুলে গেছো, প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড, এরকম করি না? তাহলে এইখানটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে, এইখানটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা হবে ডেল ভি এক্স বাই ডেল জেড, এইটা হবে। ভি এর জায়গায় মানে পোটেনশিয়াল ভি এর জায়গায় এখানে এইটা হবে না, কোনটা চেঞ্জ করছে আমার, ওইখানে তো পোটেনশিয়ালটা চেঞ্জ করছে, এইখানে কোনটা চেঞ্জ করছে, ভিটা চেঞ্জ করছে না, ভিটা চেঞ্জ করছে এইখানটায়। তাহলে এটা হবে ডেল ভি এক্স বাই, এবার এবার এটা তো একটা ডাইরেকশনে, অন্য ডাইরেকশনে তো নেই, এক্স ডাইরেকশনে তো ভেলোসিটি, ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি নেই, জেড ডাইরেকশনে ভেলোসিটি নেই, তাই না? এক্স ওয়াই আর জেড ডাইরেকশনে কোনো ভেলোসিটি নেই, তার মানে ওইটা ইয়ে নেবো না, তার মানে এটা হবে
ডেল ভি এক্স বাই ডেল জেড। ঠিক আছে, এইবার যেহেতু এইখানটায় কোনো ইয়ে নেই, উম, ওটা কি বলবো, আহ, মানে ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি নেই আর জেড ডাইরেকশনে ভেলোসিটি নেই, সুতরাং এইটাকে আমি লিখতে পারি প্রপার ডিফারেন্সিয়াল হিসেবে লিখতে পারি ডিভিএক্স বাই ডিজেড, এইভাবেও লিখে দিতে পারি এটাকে। ঠিক আছে, এটাকে এইভাবে লিখে দিতে পারি। এইবার এইবার কি হচ্ছে না, এই যে এটা কি ট্যানজেনশিয়াল ফোর্স তাই না, মানে এটা ফ্রিকশনাল ফোর্স বা ভিসকাস ফোর্স। এইবার এইখানটায় তাহলে the frictional force or viscous force per unit area which is called the key which is called the shearing, which is called the SHEARI shearing stress, which is called as the shearing stress. Which is called as the shearing stress is ঠিক আছে, শিয়ারিং স্ট্রেস। শিয়ারিং স্ট্রেস কেন বলছি এটাকে শিয়ারিং স্ট্রেস, বলতে পারবে কেউ কেন এটাকে শিয়ারিং স্ট্রেস বলছি? কারণ এই যে ফোর্সটা এটা তো প্যারালাল না, হ্যাঁ ট্যানজেনশিয়াল, এটা তো ট্যানজেনশিয়াল ফোর্স। এটা এইদিকে, এইটাও এইদিকে ট্যানজেন্ট, এটা এইদিকে, এই লেয়ারটা এইটাকে অ্যাক্সিলারেট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই লেয়ারটা এইটাকে রিটার্ড করার চেষ্টা করছে। তো এটা তো ট্যানজেনশিয়াল ফোর্স তাই না? তাই এই যে ফ্রিকশনাল ফোর্সটা বা ভিসকাস ফোর্সটা এটা তো ট্যানজেনশিয়াল ফোর্স, সেই জন্য এটাকে বলছে শিয়ারিং স্ট্রেস। ঠিক আছে, তাহলে শিয়ারিং স্ট্রেসটা কি হবে? শিয়ারিং স্ট্রেসটা হবে, এটা হবে এইখানটায়, শিয়ারিং স্ট্রেসটা হবে এইখানটায় এফ এক্স বাই এ, এটা হচ্ছে শিয়ারিং ফোর্স। এবার দিস ইজ প্রপোর্শনাল টু হয় এই ডিভিএক্স বাই বাই ডিজেড। ডিজেড, এটার সঙ্গে প্রপোর্শনাল। এইবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, ইটা ইটা। মানে এখানটায় এফ এক্স বাই এ উইল বি ইকুয়াল টু ইটা ইন্টু ডিভিএক্স বাই ডিজেড। ইটাটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, এটাকে বলি কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। ঠিক আছে, এটাকে বলা হয় আমি কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। তাহলে এবার এইখানটায় তাহলে এইখানটায় কি হবে, এফ এক্স কি হয় না, এফ এক্স ইজ ইকুয়াল টু ইটা ইন্টু এ ইন্টু ডিভিএক্স বাই ডিজেড। এই তাহলে এখান থেকে কি কি বেরোবে না, ইটা ইটা ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু মানে এফ এক্স বাই এ ইন্টু ডিজেড বাই ডিভিএক্স, তাই তো? ইটা উইল বি ইকুয়াল টু এফ এক্স বাই এ ইন্টু ডিজেড বাই ডিভিএক্স, এই তাই তো, এফ এক্স বাই এ ইন্টু ডিজেড বাই ডিভিএক্স। এইবার এইটার যে ইটার ইউনিট, ইটার ইউনিটটা কি হবে, হোয়াট উইল বি দ্য ইউনিট অফ ইটা? তাহলে এ করা যাক, ডাইমেনশন দেখা যাক। এফ, এফটা কি, এফ এর ডাইমেনশন কি, এফ এমএলটি এর, মাইনাস 2, হ্যাঁ এমএলটি মাইনাস 2। বা গুড, এম এল টি টু দি পাওয়ার অফ -2, এইটা ঠিক আছে। কারণ এটা হচ্ছে এফ হচ্ছে ফোর্স, তার মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স, মাস ইন্টু অ্যাক্সিলারেশন।
আর এটা কি, এটা হচ্ছে এল এল স্কোয়ার, স্কোয়ার, এল স্কোয়ার। আর ডিজেডটা হচ্ছে এল, আর ডিভি হচ্ছে এল টি টু দি পাওয়ার অফ -1, এই, 1। তাই তো? তাহলে এইখানটায় এল এল কেটে গেল, এইখানটায় এল 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 একটা থাকলো এইখানটায়, তাহলে এটা হলো এইখানটায় এম ইন্টু এম এল ইনভার্স টি মাইনাস 3। এম এল টু দি পাওয়ার -1 না টি টু দি পাওয়ার অফ -1, ও -1, সরি। ঠিক আছে? টি টু দি পাওয়ার অফ -1। তাহলে এইখানটায় এটার ইউনিট কি হবে? সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? আর এই অর এটাকে বলা হচ্ছে পয়েস, POISE, এটাকে বলা হচ্ছে পয়েস, ঠিক আছে? গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হবে পয়েস। তাহলে ইয়ে কি হবে? এটাকে তুমি ইয়ে কি বলবে এটাকে, যে দাস দাস if SHEAR shearing stress, thus if a shearing stress of one dyne per square square centimeter, dyne per square centimeter, one dyne per square centimeter is required to establish a relative velocity of 1 centimeter per second in two layers, in two layers, in two layers of a liquid 1 centimeter apart, then the coefficient of viscosity of the liquid is 1 poise. Coefficient of viscosity of liquid is 1 poise. Thus, if a shearing stress of 1 dyne per square centimeter is required to establish a relative velocity of 1 centimeter per second in two layers, এখানে ইয়ে আর কি, এই যে ইয়ে 1 পয়েন্ট, মানে এইখান থেকেই তো আমি বুঝতে পারছি, তাই না? মানে fx বাই a বাই এটা তুমি কি করছো, dvx বাই dz করে দিতে পারো, তাই না? এটা ইজ ইকুয়াল টু কি, fx বাই a বাই dvx বাই dz, তাই না? তার মানে এটা কি করছে, যে দাস ইফ শিয়ারিং স্ট্রেস অফ, তার মানে এখানে কি fx বাই a যদি 1 হয় আর dvx বাই dz যদি 1 হয়, তাহলে ইটাটা 1 হবে। তো সেইটাই এখানে লিখেছে, দাস ইফ শিয়ারিং স্ট্রেস অফ 1 ডাইন, মানে এই শিয়ারিং স্ট্রেস হচ্ছে 1 ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, is required to establish a velocity of 1 centimeter per second, velocity gradient হবে, আচ্ছা না, velocity of 1 centimeter per second, মানে এই যে velocity of 1 centimeter per second in two layers of a liquid, এই dz টা হচ্ছে 1 centimeter apart, in two layers of a liquid 1 centimeter apart, then the coefficient of viscosity of the liquid is 1 poise, then the coefficient of viscosity of the liquid is 1 poise. ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার। একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম, কোনো ইয়ে নেই, জটিলতা নেই। কেউ না বুঝতে পারলে বলো। এই হচ্ছে বেসিক জিনিস অফ এই কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির ব্যাপারে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি কি, যে
ধরো একটা আহ, ইয়ে এই রেইন ড্রপ, ঠিক আছে, বৃষ্টির জল এইভাবে পড়ছে নিচে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, তোমার বৃষ্টির জলেরও তোমার ভিসকসিটি রয়েছে, ঠিক আছে। এইবার ও মানে ওর ওয়েট রয়েছে, তো বৃষ্টির জলের ওয়েট রয়েছে, আর ও যে আহ, যে এয়ার দিয়ে যাচ্ছে, এই যে এখানে তো এটা হচ্ছে রেইন ড্রপ, এটা হচ্ছে রেইন ড্রপ। আর কি দিয়ে যাচ্ছে ও, এটা এয়ার মিডিয়াম দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম দিয়ে যাচ্ছে। এয়ার মিডিয়ামের ভিসকসিটি আছে, তাই তো। এয়ারেরও ভিসকসিটি আছে, কারণ এয়ারও তো এই যে অনেক নানান লেয়ার না, তার নিজেদের মধ্যে ঘর্ষণ হচ্ছে, ঠিক আছে তো। এইবার কি হচ্ছে যে এই এই মানে এই ভিসকসিটি, তার মানে এয়ারের ইয়েটা এইটার মধ্যে একটা ভিসকাস ফোর্স তৈরি করছে। এইবার যত এইটা এই ভেলোসিটিটা এইদিকে রেইনড্রপ আস্তে আস্তে নিচে পৃথিবীর দিকে নামছে, তত ওর ভিসকসিটিটা বাড়ছে, তাই তো। এইবার কি হচ্ছে মানে এই একটা সময় গিয়ে, এটা এ তো প্রথমে ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়ে নামছে, একটা সময় গিয়ে কি হচ্ছে না, এই রেইনড্রপের যে ওয়েটটা, রেইনড্রপের ওয়েট আর এইটার যে ভিসকাস ফোর্স যখন এক হয়ে যাচ্ছে, তখন এইটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে নামছে। সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে বলছে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে। সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে বলছে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। সেই ভেলোসিটিকে বলছে টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, a raindrop falling through air, a raindrop falling through air is retarded. Falling through air is retarded by the viscosity of air. Viscosity of air. A raindrop falling through air is retarded by the viscosity of air. I don't know a raindrop is a viscosity of air. The viscous drag, মানে ওই যে এই যে ভিসকসিটিটা, the viscous drag increases with the velocity. Viscous drag increases with the velocity of the drop. The viscous drag increases with the velocity of the drop. After a time, the drag reaches a value key equal to the weight of the drop, ঠিক আছে। after a time weight of the drop. এইবার কি, when this condition is, now the velocity of the drop does not increase further. Now the velocity of does not increase further. Now the velocity of the drop does not increase further, ঠিক আছে। now the velocity of the drop does not increase further for the rest of the path. It continues to move with a constant velocity called as the terminal velocity. Terminal velocity.
For the rest of the path it continues to move with a constant velocity called as the terminal velocity. টার্মিনাল ভেলোসিটি। তো এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি পড়লে আর ক্রিটিক্যাল ভেলোসিটি পড়লে, তো ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি? ক্রিটিক্যাল ভেলোসিটিটা হচ্ছে যে যার যেই ভেলোসিটির বেশি হয়ে গেলে একটা মোশন কখনো স্ট্রিমলাইন থাকে না, ওটা টার্বুলেন্ট হয়ে যায়। ঠিক আছে, টার্বুলেন্ট হয়ে যায়। আর টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কি, যে একটা বৃষ্টির কণা ওপর থেকে পড়ছে, এবার এয়ার সেই ভিসকাস ফোর্সটা দিচ্ছে ওটাকে, এবার সেটা কি করছে, ভেলোসিটিটাকে কমাচ্ছে আস্তে আস্তে। এবার এমন একটা সময় গিয়ে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়। মানে যখন কখন কনস্ট্যান্ট হয় না, এই ভিসকাস ফোর্সটা যখন ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ড্রপ হয়, তখন যে ভেলোসিটি নিয়ে নিয়ে ও নামে কনস্ট্যান্ট ভেলোসিটি, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, এইবার এখানে প্রায় হয়ে গেল। এইবার লাস্ট বড় টপিক হচ্ছে পয়সন সাউন্ড। এইবার POI SEUILE Poisson, a French physicist showed that, অত লিখছি না, showed that when a when a fluid flows flows through a narrow horizontal tube in streamline motion, the volume of the the volume of the fluid flowing per unit time varied directly as the fourth fourth power of the diameter of the tube. Poisson, a French physicist, showed that when a narrow horizontal tube, একটা তোমরা তো ইয়েতে ক্লাস 12-এ ইয়ে করেছো, তোমরা তো, ওদের তো এখন প্র্যাকটিক্যাল হয়নি। ক্লাস 12-এ ক্যাপিলারি টিউব এরকম হয়েছে, তো ক্যাপিলারি টিউব দিয়ে যদি কোনো জল ফ্লো করে, ওটা স্ট্রিমলাইন মোশন হয়। ভলিউম অফ দ্য ফ্লুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম ভ্যারিড ডাইরেক্টলি as the fourth power of the diameter of the tube. তারপরে it also varied as the pressure difference at the two ends and inversely as the length of the tube. ঠিক আছে, inversely as the length of the tube. এইবার তার মানে কি হচ্ছে, যে ভলিউমটা, এই যে ভলিউম উইল বি প্রপোর্শনাল টু কি
fourth power of the fourth power of the diameter. ঠিক আছে, ভলিউম ইজ প্রপোর্শনাল টু fourth power of the diameter of the tube, মানে r to the power 4, fourth power of the diameter of the tube. Volume is directly proportional to the pressure difference at the two ends. Pressure difference at the two ends inversely proportional to the length of the tube. Inversely proportional to the length of the tube. ঠিক আছে, এইটা হচ্ছে বলছে। এবার এইটাই প্রপোর্শনালি কনস্ট্যান্টটা কি হবে সেইটা এখন ডিরাইভ করব। এইবার the result may be theoretically derived and the result may be theoretically derived on the on the following assumption, theory derived on the following assumptions. কি assumption? Number 1 হচ্ছে কি, the fluid is Newtonian. Fluid is Newtonian. That is Newtonian মানে কি, এইটা যে ইয়ে করবে, এইটা এইটা fx, এইটাকে বলা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। আরে কি রে লেখ এখানটায়, এইটা যে ওবে করবে তাকে বলা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, এটাকে বলা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, এই কি, the fluid must be Newtonian. The fluid must be Newtonian. Number 2 হচ্ছে কি, the flow is streamline, flow is streamline, streamline flow হবে, definitely flow will be streamline. Number 3 হচ্ছে over any cross section, over any cross section of the tube, over any cross section of the tube, the pressure is the same, pressure is the same at all points, pressure is the same at all points. ঠিক আছে, over any cross section of the tube pressure is same at all points. Fourth point কি, fourth point হচ্ছে the layer of the fluid in contact with the tube is at rest, যেটা তোমাদের তখন বলছিলাম যে কোনো একটা জল ফেললে বা কোনো একটা ফ্লুইড ফেললে একটা টেবিলে, এই যে লেয়ারটা একদম কাছের লেয়ারটা, এটার সঙ্গে যে লেয়ারটা পড়ে রয়েছে এখানটা, সেটা হচ্ছে একদম রেস্টে থাকবে। ওপরের গুলো আস্তে আস্তে মুভমেন্ট করতে আরম্ভ করবে, ওপরের গুলোর ভেলোসিটি যাতে, এইটার ইয়েটা তো সব থেকে কম, যেইটা এটার সঙ্গে টাচ করে আছে সেইটাকে আমরা ধরে নিচ্ছি সেটা ইজ অ্যাট রেস্ট, অন্যগুলো এই দিকে সরছে আস্তে আস্তে। ঠিক আছে, আর কি এখানটায়, নাম্বার 5, the applied force is fully expended in overcoming, applied force is fully expended in overcoming viscous resistance, fully expended in overcoming viscous resistance। ঠিক আছে, applied force is fully expended in overcoming viscous resistance। আচ্ছা, এইবার হচ্ছে প্রুফ, প্রুফ অফ পয়সেলস ফর্মুলা, এটা আমি নতুন পেজেই করি। এটা হচ্ছে প্রুফ অফ POISEU
FORMULE, Poisson's FORMULAE, Poisson's formula, proof of the Poisson's formula. আচ্ছা, এইবার তোমরা আছো তো সবাই, না পালিয়ে গেছো? আছি স্যার। আচ্ছা, এইবার এইখানে এটা এখানে যে একটা একটা ক্যাপিলারি টিউব নিচ্ছি এখানটায়, ঠিক আছে? এইখানে একটা ক্যাপিলারি টিউব, এই একটা ক্যাপিলারি টিউব নিয়েছি। এখানে কি এর ক্রস সেকশন রয়েছে, ক্রস সেকশন রয়েছে। এইবার এই রয়েছে, এই এইবার এই একটা ক্রস সেকশন ধরছি এখানটায়, এই লেন্থটা হচ্ছে এল, এই লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে? এইবার এইটার রেডিয়াস হচ্ছে আর, এই রেডিয়াসটা হচ্ছে আর প্লাস ডিআর, এই রেডিয়াসটা হচ্ছে আর প্লাস ডিআর, ঠিক আছে? আর এই টোটাল যে রেডিয়াসটা, টোটাল রেডিয়াসটা, এই টোটাল রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? এই টোটাল রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এরকম একটা ইমাজিনারি সিলিন্ডার নিয়েছি অফ রেডিয়াস আর, হ্যাঁ? তাহলে এইখানটায় এখানটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে এখানটায়? তাহলে বলো, এখানটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে? ভেলোসিটিটা হচ্ছে ধরো ভি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি হবে? এইখানটা হচ্ছে আমি বলে দিই, এই যে ইয়েটা এখানটা কি অ্যাজাম্পশনটা কি নিয়েছে, যে দ্য লেয়ার অফ দ্য ফ্লুইড ইন কন্ট্যাক্ট উইথ দ্য টিউব ইজ অ্যাট রেস্ট। তার মানে এইখানটা এই যে টিউব, কন্ট্যাক্ট উইথ দ্য টিউব, এইটা তো ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবের এই এই এখানে এই একটা এন্ড, এই একটা এন্ড, এইখানে যে এইটার সঙ্গে যেটা টাচ করে আছে যে লেয়ারটা, সেই লেয়ারের কিন্তু ভেলোসিটি জিরো, ঠিক আছে? সেই লেয়ারের ভেলোসিটি কিন্তু জিরো। করতে 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 এই যে একদম সেন্টারে যে লেয়ারটা, সেইটার ভেলোসিটিটা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে? এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর যে এটা, সেইটার ভেলোসিটিটা কিন্তু ম্যাক্সিমাম। তোমাদের আমি ইয়ে লিখে দিই এখানটায়, এখানে কি কনসিডার হরাইজন্টাল, হরাইজন্টাল সিএ ক্যাপিলারি, হরাইজন্টাল ক্যাপিলারি double L A আর capillary tube, or consider horizontal capillary tube, consider horizontal capillary tube of LENGT, length L and radius capital R. Suppose, and radius capital R, suppose that a liquid is moving, suppose that the liquid is moving
with laminar flow from left to right, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিকে এইখান থেকে এইভাবে লিকুইডটা মুভ করছে, ঠিক আছে? এইখান থেকে লিকুইডটা মুভ করছে, এইখানে লিকুইড রয়েছে, এইখানে বাঁ দিক থেকে ডান দিকে লিকুইড মুভ করছে, ঠিক আছে? লেফট টু রাইট, laminar flow from left to right. Left to right in the tube, from left to right in the tube. ঠিক আছে? The velocity is maximum along the axis and is zero at the walls of the tube, and is zero at the walls of the tube. এই ওয়ালের এখানে velocity হচ্ছে 0. এইবার let the pressure difference প্রেসার ডিফারেন্সের জন্যই তো একটা দিক থেকে আরেকটা দিকে ইয়ে ফ্লো করবে, তাই না? তুমি যদি বেসিনে কল ছাড়ো তাহলে ওইখানে প্রেসার খুব হাই, আর যেখান থেকে জল বেরোচ্ছে সেখান থেকে প্রেসার কম, তাহলে ওইখান থেকে ওইটার জন্যই জলটা তো পাস করবে। লেট the pressure difference between the two ends, pressure difference between the two ends be capital P. এই দুটো এন্ডের মধ্যে ক্যাপিটাল পি। আচ্ছা, এইবার হচ্ছে কি, এইবার তো আমি এইখানটায় ইমাজিনারি সিলিন্ডারটা নিয়েছি, এইবার তাহলে এইখানটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে বলো? এইদিকে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে? এইদিকে না, ভেলোসিটি গ্রেডিয়েন্ট কোন দিকে হবে? এইখানটায় ভেলোসিটি তো আস্তে আস্তে এই যে এইখান থেকে এইদিকে ভেলোসিটি বাড়ছে, তাই তো? এইখান থেকে এইদিকে ভেলোসিটি বাড়ছে, সারফেস থেকে অ্যাক্সিসে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়ছে, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি হবে? কেউ বলো তোমরা। অরিন্দম, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আতিফা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কি বলো, ওইটার উত্তর দাও, ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে? আমি তো বোঝালাম এইখানটায়, এখানে তো ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি হবে এখানে তো সুন্দর করে বোঝালাম। এই যে এইটা, এইদিকে জেড ভেলোসিটি এইদিকে বাড়ছে, ভিএক্স ভেলোসিটি এইদিকে, ভিএক্স ভেলোসিটি এই দিক থেকে এইদিকে বাড়ছে, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা ডিভি বাই ডিজেড হচ্ছে। এইবার এইখানে কি হচ্ছে, এইখানে এই ভেলোসিটি এইদিকে, কিন্তু কোন দিক মানে গ্রেডিয়েন্টটা কোন দিকে হচ্ছে, কোনখান থেকে জিরো থেকে এইদিকে হচ্ছে, তো এইদিকে হচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি হবে? ডিওয়াই ডিএক্স হবে। ডিএক্স কোথায় পাচ্ছ এখানটায়? ডিভি ডিএম বাই ডিআর, আর ডিভি বাই ডিআর হবে, হ্যাঁ। তাই না? ডিভি বাই ডিআর হবে। এইবার তাহলে এইখান থেকে জাস্ট আমি তো ইয়েটা অ্যাপ্লাই করব, ওই এফ ইজ ইকুয়াল টু কি হবে? ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিআর হয় না? এই যে আমি ফর্মুলাটা করলাম, যে হ্যাঁ স্যার আগে করালেন। এই যে এইটা, এই এফ ইজ ইকুয়াল, এই যে এইটা এফ ইজ ইকুয়াল টু ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিজেড, তাহলে ইটা ইন্টু এ ইয়ে ইন্টু ইয়ে। এইবার এইখানটা এটা কি হবে? এইটা তোমাদের বলা উচিত। এই রিদওয়ানা বলো তো, এটা কি হবে? হোয়াট ইজ দিস এরিয়া? ডিভি বাই ডিআর আছো রিদওয়ানা?
এরিয়াটা কি হবে? এখানটায় সিলিন্ডার নিয়েছি আমি, এখানটায় রিদওয়ানা আছে তো, এটাকে সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডার নিয়েছি এইখানটায় আমি, এইটার ইয়েটা করছি, ধরো এই যে এইটা, এই সিলিন্ডারটা, তাহলে এইটার এরিয়াটা কি হবে? এরিয়া অফ আ সিলিন্ডার কি হয় বলো, অন্য কেউ বলো, আতিফা বলো, অরিন্দম বলো, এরিয়াটা কি হবে? এরিয়া অফ আ সিলিন্ডার গো। 4/3 বাট ফোর থার্ড তো ভলিউম অফ আ স্ফিয়ার হয়। এরিয়া অফ আ সিলিন্ডার কি হয়? তুমি জাস্ট আমাকে এরিয়া অফ আ সিলিন্ডার বলো। এরিয়া অফ আ সিলিন্ডার, এই একটা সিলিন্ডার যার এখানে রেডিয়াস হচ্ছে এ আর লেন্থ হচ্ছে এল, এর এরিয়াটা কি হবে? L into R. কি অবস্থা! এই অরিন্দমের তো বলা উচিত, ম্যাথস অনার্স নিয়ে পড়ছো। অরিন্দম উত্তর দাও, চুপচাপ এল থেকো না। ইন্টু এ তো স্যার, হ্যাঁ, এল ইন্টু এল ইন্টু এ হয়, টু টু পাই এ ইন্টু এল হয় না? 2 পাই ইন্টু রেডিয়াস ইন্টু হাইট বা লেন্থ, এটা হয় না? এরিয়াটা কি হচ্ছে এইখানটায়, এই যে এইটার কি? পুরো রাউন্ড। আমাকে তো পুরো সারকামফারেন্সটা কনসিডার করতে হবে এইখানে। যদি একটা ইয়ে হয়, এই অরিন্দম তুমি কথা বলছো, এটা অন্য কে একজন কথা বলছে মনে হচ্ছে। এইটা তো, এইবার এটার এরিয়া মানে কি? এরিয়া মানে তো লেন্থ ইন্টু ব্রেথ। এটা এটা তো লেন্থটা বা হাইটটা এটা তো পেয়ে গেছি, এইটার আমাকে লেন্থটা বার করতে হবে না? এইটার লেন্থটা হ্যাঁ কত? এইটার লেন্থটা 2 পাই এ হবে, তার মানে 2 পাই এ ইন্টু এল হবে। তাহলে এই স্যার, ক্ষেত্রে এইটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে এটা 2 পাই ইন্টু, আমি তো এই সিলিন্ডারটা শুধু ইয়ে নিচ্ছি, আর তো স্যার 2 পাই আর ইন্টু কি হবে? এল। হ্যাঁ, তোমাদেরকে কি এগুলো উত্তর না দিলে খুব বাজে লাগে। 2 পাই আর এল হবে, ইটা ইন্টু 2 পাই আর এল ইন্টু ডিভি বাই ডিআর, এই হবে। টু পাই আর এল ইন্টু ডিভি বাই ডিআর, এই হবে হচ্ছে এই। আচ্ছা, এইবার কি হচ্ছে, এইটা এইটা কেন কেন হচ্ছে এটা? এই যে এই ফোর্সটা, এই তার মানে এইখানে এই এইখানে আরেকটা ফোর্সও কাজ করছে, যার জন্য এই মোশনটা হচ্ছে, এই ফ্লোটা হচ্ছে। সেটা কোনটা? এই যে এইটা, এই এন্ড আর এই এন্ডের মধ্যে যে প্রেসারটা, সেইটার জন্য হচ্ছে। তো সেই প্রেসারটা, তার মানে সেইটা সেইটা একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা, সেই প্রেসারটা যদি আমি পি ধরি, তাহলে সেখানে সেই ফোর্সটা হচ্ছে, আমি এখানটায় লিখতে পারি যে তাহলে the motion of the motion of the liquid is due to the motion of the liquid is due to the pressure difference between the pressure difference between the ends of the cylinder, ঠিক আছে? and এই যে এইটার জন্য প্রেসার ডিফারেন্স বিটুইন দ্য এন্ডস অফ দ্য সিলিন্ডার, এটা কি? প্রেসার ডিফারেন্স পি, প্রেসার ডিফারেন্স পি বিটুইন দ্য এন্ডস অফ দ্য সিলিন্ডার। এবার এই পি পি প্রেসার ডিফারেন্স হচ্ছে পি, ঠিক আছে? তাহলে ফোর্সটা কি হবে বলো? প্রেসার ডিফারেন্স যদি পি হয়, তাহলে ফোর্সটা কি হবে?
এই সিলিন্ডারে যার রেডিয়াস আর তার ফোর্সটা কি হবে, প্রেসার ডিফারেন্স এইটার এইখান থেকে এটার মধ্যে প্রেসার ডিফারেন্স যদি পি হয় তাহলে ফোর্সটা কি হবে? ফোর্স আর প্রেসারের মধ্যে ইয়ে কি? অরিন্দম আছো? অরিন্দম, এখানে এটা যদি প্রেসার পি হয় ফোর্সটা কি হবে? এই আতিফা বলো, ফোর্সটা কি হবে? E is equal to F by A. হ্যাঁ, তার মানে ফোর্সটা হবে হচ্ছে প্রেসার ইনটু এরিয়া। তাহলে এরিয়াটা কি হ্যাঁ। হবে এখানটায়? এরিয়াটা হোয়াট ইজ দ্য এরিয়া? হোয়াট ইজ দ্য এরিয়া অফ যে এইখানটা এই যে ঢুকছে এটার এই যে সিলিন্ডারটার এরিয়া কত? অফ রেডিয়াস আর এটার এরিয়া কত? A by F হবে স্যার। আধো তেরিকার, ফোর্স হচ্ছে প্রেসার ইনটু এরিয়া, ফোর্স হচ্ছে প্রেসার ইনটু এরিয়া, তাই তো? এবার এরিয়াটা কি, এই সিলিন্ডারটার এরিয়াটা কি? পাই ইনটু আর। পাই 2 পাই আর এল, আবার 2 পাই আর এল বলছে। সরি পাই আর বাই এল, আর স্কয়ার। উফ, পাই আর স্কোয়ার হবে। হ্যাঁ পাই আর ঠিক আছে, কারণ এইখানে যে এই যে প্রেসারটা, এই প্রেসারের ক্ষেত্রে কিন্তু এই হোল সিলিন্ডারের এরিয়া না যাবে না, শুধু এই যে ক্রস সেকশনাল এরিয়াটা নিতে হবে। কারণ এ এসে এই যে ফোর্সটা এখানে আছে এইটাতে লাগছে, তো শুধু ক্রস সেকশনাল এরিয়াটা নিতে হবে, তার মানে পি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এইখানটায় টোটাল ফোর্সটা কি হচ্ছে? তো তাহলে টোটাল ফোর্সটা কি হবে এখানটায়? সিন্স এখানে সিন্স the flow is steady, since the flow is steady, the forces acting on the liquid, in the imaginary cylinder কি হবে? must be in equilibrium। তাহলে কি হবে? তাহলে টোটাল ফোর্সটা কি হবে? টোটাল ফোর্সের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে এখানে পাই আর স্কোয়ার পি প্লাস 2 পাই আর এল ইন্টু ইটা ইন্টু ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু 0। এই দুটো ফোর্স অ্যাড হয়ে যাবে, এই ফোর্স আর এই ফোর্স অ্যাড হয়ে যাবে, টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য সিলিন্ডার এইটা। ঠিক আছে, এই হলো। এইবার এইখান থেকে আমি যদি ইয়ে করি, এগুলো তোমরা নিজেরা করবে, এইখান থেকে আমি যদি ইয়ে করি, আমি একটা স্টেপ ইয়ে করছি, জাম্প করছি, মাইনাস আর ইন্টু পি ইজ ইকুয়াল টু, সেই করেই দিলাম ওইটা, মাইনাস আর ইন্টু পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল ইন্টু ইটা ইন্টু ডিভি বাই ডিআর, এই ঠিক আছে। আর এখানটায় মাইনাস আর ইন্টু ডিআর ইজ ইকুয়াল টু 2L বাই পি ইন্টু ইটা ইন্টু ডিভি, ঠিক আছে। এইবার और এখানটায় মাইনাস ইন্টিগ্রেশন অফ r into dr is equal to 2L into eta by p into ইন্টিগ্রেশন অফ ডিভি। এইবার তোমাদেরকে বলি, তোমরা তো উত্তরও দিতে পারছো না, আর এর ইয়েটা কি হবে? আর এরটা হচ্ছে ভিটা কি হবে বলো, ভিটা হোয়াট উইল বি ভি? ভি এর ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 টু ভি হবে। এবার 0 মানে কখন ইয়েটা ভিটা 0, কখন ভিটা 0 বলো? ভিটা যখন দুই পারের উপরে যখন থাকছে। হ্যাঁ, এই যে এইখানটায় যখন থাকছে তখন ভিটা 0।
তাই তো? হুম এবার হুম এইখানটায় তাহলে আরটা কি হবে? আর এর লিমিটটা ক্যাপিটাল আর। আর ভিটা ম্যাক্সিমাম কখন? ভিটা ম্যাক্সিমাম অ্যাক্সিসে। তার মানে সেইখানে আরটা কি হবে? সেইখানে আরটা হবে 0। তাহলে এইখানটায় না আমি যেটা করলাম হচ্ছে এই সেখানে আরটা হবে, এই আরটা আমি এই সিলিন্ডারটা নিয়েছি, তো তাহলে স্মল আর হবে। তার মানে এইটা হবে হচ্ছে মাইনাস ক্যাপিটাল আর টু স্মল আর, এইটা হবে। বুঝতে পারলে তো? মানে আচ্ছা এইখানটা ভিটা হচ্ছে 0, ভিটা এইখানটায় 0। এবার এইখানটায় রেডিয়াসটা কত? এইখানে রেডিয়াসটা ক্যাপিটাল আর, আর আমি তো এইখানটায় নিচ্ছি, তার মানে এইখানটায় ভিটা, তার মানে এইখানটায় ভিটা হচ্ছে 0, তার মানে ভিটা 0 মানে আমি রেডিয়াসটা নিচ্ছি স্মল আর। তাহলে এইবার যদি ইয়ে করি এখানটায়, এইখানটায় এটা হবে হচ্ছে হাফ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2L ইন্টু ইটা বাই পি ইন্টু ভি। এই এইখান থেকে কি বেরোচ্ছে? ভি ইজ ইকুয়াল টু, এখান থেকে বেরোচ্ছে ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল পি বাই 4 ইটা ইন্টু এল। এই ঠিক আছে, 4 ইটা ইন্টু এল। এইবার আহ, এইবার এইখানটায় হচ্ছে the volume of the liquid which flows, which flows through the tube per second, between radii r and r plus dr is given by, কি হবে? The volume of the liquid which flows through a tube per second between radii r and r, ও প্লাস, এখানটায় প্লাস হবে। প্লাসটা কিভাবে লিখবো? প্লাস dr is given by কি হবে? ডিভিটা কি হবে? ডিভিটা হবে হচ্ছে ডিভিটা কি হবে? ডিভি হচ্ছে 2 পাই আর ইন্টু dr ইন্টু ভি। ঠিক আছে, 2 পাই আর dr ইন্টু ভি। ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে 2 পাই আর ইন্টু dr ইন্টু ভি, ভেলোসিটি। হ্যাঁ, এটা কি করে হলো? 2 পাই আর dr ইন্টু ভি কি করে হলো এটা? আচ্ছা, এইটা আমরা বার করলাম হচ্ছে ভেলোসিটি, তাই তো? আমরা এখানটা বার করলাম ভেলোসিটি। এবার ভলিউম অফ দ্য লিকুইড হুইচ ফ্লোজ থ্রু দ্য টিউব, ভলিউম অফ দ্য লিকুইড হুইচ ফ্লোজ থ্রু দ্য টিউব, মানে এই যে এটা দিয়ে যেই ভলিউমটা যাচ্ছে, ভলিউমটা কি? ভলিউম হচ্ছে কি হবে? এরিয়া ইন্টু লেন্থ, তাই তো? ভলিউম হবে এরিয়া ইন্টু লেন্থ হবে, তাই তো? এবার কি বলছে? ভলিউম হবে হুইচ ফ্লোজ থ্রু দ্য টিউব পার সেকেন্ড। ঠিক আছে, পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি বলছে? পার সেকেন্ড মানে হচ্ছে এই এই যে ডিভি, ভি ভি মানে কি? ভি মানে তো এইখানটায় মানে ডিস্টেন্স বাই টাইম বা লেন্থ বাই টাইম, তাই না? তার মানে সেইখানেই লেন্থটা করে দিচ্ছে। এইবার এইটার যে ইয়েটা, এইটার এই যে তুমি যদি এইটা করো, এই যে 2 পাই আর ডিআর, এইটাকে যদি ইন্টিগ্রেট করো, এটাকে কি কি বেরোবে? এটাকে যদি ইন্টিগ্রেট করলে কি বেরোবে? তাড়াতাড়ি বলো। টোটাল এরিয়াটা। হ্যাঁ, কত ভ্যালুটা কত হবে?
তুমি যদি ধরো 0 টু r ইন্টিগ্রেশন r dr, এটার ভ্যালুটা কি হবে? পাই আর স্কোয়ার। পাই পাই আর স্কয়ার হবে। তা আর পাই আর স্কয়ার স্কয়ারটা এরিয়াই হলো, তাই না? তার মানে এরিয়া ইনটু ভেলোসিটি, এরিয়া ইনটু ভেলোসিটি মানেই হচ্ছে এই ভলিউম পার সেকেন্ড, ভলিউম অফ দ্য লিকুইড উইচ ফ্লোস থ্রু দ্য টিউব পার সেকেন্ড, সেটা তার মানে এইটাই হবে এরিয়া 2 পাই আর ডিআর। মানে এইটার এরিয়াটা কি হবে এইখানটায়? আমি আমি এইখানটায় এইটা পাই আর স্কয়ার লিখেছিলাম, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করার আগে লিখি, এটার ইয়ে কি হবে? এটা 2 পাই আর ডিআরই হবে, তাই না? এটা 2 পাই আর ডিআরই হবে এটা। আহ, ও আচ্ছা, এই তো, এই যে এইখানে এইটা এই একটা সার্কেল রয়েছে, ঠিক আছে? এইটার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে? এইটার সার্কামফারেন্স কত? 2 পাই আর। তাহলে এইবার এইখানে যদি আমি এই এই একটা ইয়ে আঁকি, যার রেডিয়াস হচ্ছে ডি, মানে থিকনেস হচ্ছে ডিআর, এটা কিন্তু থিকনেস, ডিআরটা থিকনেস, ঠিক আছে? মানে বেসিক্যালি এই থিকনেসের, তার মানে এটার এরিয়া কি হবে? এই যে এইটার এরিয়াটা, মানে এইটা কিসের এরিয়া? এটা কিসের এরিয়া? এই পার্টটার এরিয়াটা হচ্ছে 2 পাই আর ডিআর, এই পার্টটার এরিয়াটা হচ্ছে 2 পাই আর ডিআর, এই পার্টটার এরিয়াটা হচ্ছে 2 পাই আর ডিআর, ঠিক আছে? তার মানে এই যে এইখানে এই যে এই এটার এইখানে ইন বিটুইন দ্য সিলিন্ডার্স অফ রেডিয়াই আর এন্ড আর প্লাস ডিআর, এই যে এরিয়াটা, এই এরিয়াটার ইয়ে হচ্ছে 2 পাই আর ডিআর, ঠিক আছে? বুঝতে পারলে তো? এইটার এরিয়া হচ্ছে 2 পাই আর ডিআর। বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, 2 পাই আর ডিআর। এইবার কি হবে এইখানটায়? তাহলে এই ইয়ে ভির ভ্যালু বসিয়ে দেবো। ভির ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আমার এটা আসবে হচ্ছে 2 পাই আর ইন্টু ভি এর ইয়ে কি হবে? ভি এর হবে হচ্ছে পি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বাই 4 ইটা এল ইন্টু ডিআর, ঠিক আছে? তাহলে এইখানটায় এটা হয়ে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে এখানটা হবে হচ্ছে পাই ইন্টু পি ইন্টু পি বাই 2 ইন্টু ইটা ইন্টু এল ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু আর ইন্টু ডিআর, এই, ঠিক আছে? এইবার তো তোমাকে তো এবার ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট কি করবে? টোটাল ইয়ে হবে হচ্ছে ভি হবে এইখানটায়, তাহলে এইখানটায় এটা ডিভি। এইবার ভি এর কি হবে? 0 থেকে টোটাল ভলিউম ভি ইন্টু এইখানটায় ইন্টিগ্রেশন অফ 0 টু রেডিয়াসের এটা কত হবে? আর এর 0 টু ক্যাপিটাল আর, 0 টু ক্যাপিটাল আর হবে রেডিয়াসটা, তার মানে এখানটা হবে 0 টু ক্যাপিটাল আর, এই। ব্যাস, এটা যদি ইন্টিগ্রেট করো, এইখানটায় আসবে ভি, এই ভি পাই ইন্টু পি বাই 2 ইন্টু ইটা ইন্টু এল ইন্টু এইখানটায় এটা হবে হচ্ছে আর টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস আর টু দি পাওয়ার 4 বাই 4, এই, এটা হবে পাই পি ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা ইন্টু এল, এই। তাহলে এইখানটায়
বেরিয়ে গেল, পয়সেলস ফর্মুলাটা বেরিয়ে গেল। তার মানে এখানটায় এটা কি হবে, ভি ভি ইজ ইকুয়াল টু পাই পি আর টু দি পাওয়ার বাই 8 ইটা এল। এখানে ভি কি বলেছিল, ভিটা প্রপোর্শনাল টু এই পি আর টু দি পাওয়ার বাই এল। তার মানে এইখানটায় সব কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বেরোলো কি, পাই বাই 8 ইটা। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বেরোলো পাই বাই 8 ইটা, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বেরোলো পাই বাই 8 ইটা। এইটাই হচ্ছে, দিস ইজ দ্য পয়সেলস ফর্মুলা, দিস ইজ দ্য POISEUI Poisson's formula. This is the Poisson's formula. এই হচ্ছে তোমার ভিসকসিটি। ভিসকসিটি শেষ হয়ে গেল, ঠিক আছে।